হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 15 এই পর্বটি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। আমি সবসময় আমার স্টুডেন্টদের যে কথাটা বলি, তোমরা ইংরেজি পড়ার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবে, যেন নতুন নতুন ওয়ার্ড দেখা মাত্রই এবং আমি বলা মাত্রই তোমরা খাতায় নোট করে ফেলতে পারো। তো দেখো, লেসন 15 অধ্যায় 15 নাম্বারস, সংখ্যাগুলো 9, 10, 9, 10, ইউনিট 2 পার্ট 2। এতে দেখো কি আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। হোয়াট অর্থ কি, ডু ইউ সি তুমি দেখতে পাচ্ছ কি, ইন দি পিকচার ছবিটির মধ্যে তুমি ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ। তো দেখো, আমরা এখানে ছবির মধ্যে একটা দেখতে পাচ্ছি একটা প্রাকৃতিক দৃশ্য। দেখো, এখানে একটা ঘর আছে, কুড়ে ঘর। তারপর এখানে দেখো গরুর ছবি, কাউ, দুইটা গরু বেঁধে রাখছে। আর হচ্ছে এদিকে একটা মেয়ে হচ্ছে খাবার দিচ্ছে, হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। এখানে একটা কুকুর বসে আছে। তো গরু ইংরেজি হচ্ছে কাউ, এখানে মেয়েটা সে খাবার দিচ্ছে হাঁস মুরগিদেরকে, মুরগি ইংরেজি হ্যান। তারপর এখানে আছে দেখো কিছু কবুতর, কবুতর ইংরেজি পিকক। আর এখানে দেখো একটা কুকুর বসে আছে, কুকুর ইংরেজি ডগ। তো এই তো আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি। আর এখানে গাছ আছে, ট্রি। তারপর দেখো বৃত্তি আছে, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক তো তাকানো, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলা। রিড দি নাম্বারস, পড়ো, দি নাম্বারস সংখ্যাগুলো পড়ো, সংখ্যাগুলো পড়ো। দেখো এখানে আমাদেরকে বলছে সংখ্যাগুলো পড়ার জন্য, দেখার জন্য, শোনার জন্য এবং বলার জন্য, তারপর সংখ্যাগুলো পড়ার জন্য। তো দেখো এখানে হচ্ছে কবুতরের কিছু ছবি আছে, পিকক। কয়টা কবুতর আছে আমরা একটু গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টা কবুতর এখানে আছে। 9 ইংরেজি হচ্ছে 9। তো আমরা এদিকে পড়ব 9। এই বক্সে দেখো লিখে দেওয়া আছে 9। তারপর দেখো এখানে মুরগির ছবি দেওয়া আছে কিছু। তো মুরগি ইংরেজি হচ্ছে হ্যান। এখানে কয়টা হ্যান আছে আমরা দেখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা মুরগির ছবি দেওয়া আছে। 10 ইংরেজি হচ্ছে 10। আমরা পড়ব 10। এই বক্সে দেখো 10 লিখে দেওয়া আছে। 9 এবং 10 কিভাবে লিখতে হয় আমরা বুঝতে পেরেছি। দেখো 9 হচ্ছে এভাবে লিখতে হয় 9টা, আর 10 হচ্ছে 1 লিখে একটা শূন্য দিতে হবে 10। তো এভাবে হচ্ছে 9 এবং 10 লিখে, আশা করে বুঝতে পেরেছো। তারপর আবার দেখো লেসন 15 অধ্যায় 15 নাম্বার, সংখ্যাগুলো 9, 10, 9, 10, ইউনিট 2 পার্ট 2। সি, ট্রেস ইন দ্য ইয়ার, ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস তো চিহ্নিত করা, রাইট তো লেখা। এখানে দেখো 9 এবং 10 অর্থাৎ 9 এবং 10 দুইটার সংখ্যা তোমার এখানে বক্সে সুন্দর করে লিখে দেওয়া আছে এবং পাশে হালকা করে লিখে দেওয়া আছে। এগুলোর মধ্যে তোমরা পেন্সিল দিয়ে হাত ঘুরাবে এবং প্র্যাকটিস করবে। এখানে দেখো খালিঘর লিখে দেওয়া আছে, এই খালিঘরগুলোর মধ্যেও তোমরা লিখবে, পাশাপাশি তোমরা খাতায়ও লিখবে। তাহলে তোমরা এই সংখ্যাগুলো তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে। তারপর ডি নাম্বারে দেখো, কাউন্ট দি পিকচার্স এন্ড রাইট দি নাম্বার অর নাম্বারস ইন দি বক্স অ্যাগেনস্ট ইট দেম। অর্থাৎ কাউন্ট তো গণনা করা, দি পিকচার্স ছবিগুলো গণনা করা, অ্যান্ড এবং রাইট দি নাম্বার অর নাম্বারস এরপর লিখো সংখ্যাগুলো, ইন দি বক্স বক্সের মধ্যে সংখ্যাগুলো লিখো, এগেনস্ট ইট দেম অর্থাৎ যে ছবিটা গণনা করলে এই ছবিটার পরিবর্তে তোমরা এখানে সংখ্যাগুলো লিখবে। রিড দি নাম্বারস সংখ্যাগুলো পড়ো। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি খেলার ব্যাট, এখানে ব্যাট আছে একটা, তো আমরা এখানে লিখবো 1। তো চলো আমরা লিখি 1। তো এখানে হচ্ছে দেখো 3টা ডিমের ছবি দেওয়া আছে, এগ, 3 eggs, 1, 2, 3। এখানে লিখবো আমরা 3। তারপর এখানে দেখো কয়টা পিকক, কবুতরের ছবি দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা কবুতরের ছবি দেওয়া আছে। তারপর এদিকে দেখো কয়টা ঘরের ছবি দেওয়া আছে, হাউস, 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা ঘরের ছবি দেওয়া আছে। তারপর এখানে দেখো কয়টা মুরগির ছবি দেওয়া আছে, 1, 2, 3, 4, 5। তারপর দেখো এখানে অ্যাপেলের ছবি দেওয়া আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি অ্যাপেলের ছবি দেওয়া আছে। তারপর দেখে এখানে বিড়াল, ক্যাট, ক্যাটের ছবি দেওয়া আছে কয়টি ক্যাট, 1, 2, 3, 4। 4টি বিড়ালের ছবি। তারপর এখানে হচ্ছে কয়টা বলের ছবি, 2টা, 1, 2। তারপর এখানে হচ্ছে কয়টা তেলাপোকার ছবি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9। তারপর দেখো এখানে কয়টা যোগের ছবি দেওয়া আছে, 1 2 3 4 5 6, 6টি। তো আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে একটু করে লিখে দিলাম, তোমরা খাতা এটা সুন্দর করে লিখবে, প্র্যাকটিস করবে এবং গণনা করে এটা ইংরেজিতে সংখ্যাগুলো লিখবে। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত অনেক সুন্দরভাবে শিখতে পেরেছি। বাসায় কিন্তু 1 থেকে 10 পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করব। দেখো লেসন 15 অধ্যায় 15 নাম্বারস সংখ্যাগুলো 9 10 9 10 ইউনিট 2 পার্ট 2। এতে দেখো লুক লিসেন অ্যান্ড রিসাইট, তাকাও শোনো এবং আবৃত্তি করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, একটা রাইমস আছে এখানে, একটা বালক অর্থাৎ বয়, সে মাছ শিকার করতেছে বড়শি দিয়ে। তো চলো কি রাইমসটাতে কী আছে আমরা দেখি। 1 2 3 4 5 অর্থাৎ 1 2 3 4 5, এটা হচ্ছে রাইমসটার নাম। তারপর আবার দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে 1 2 3 4 5, ওয়ান্স আই কট এ ফিশ এ লাইভ, অর্থাৎ একদিন আমি একটা মাছ শিকার করেছিলাম বাঁচার জন্য, এলিভ মানে বাঁচার জন্য, খাওয়ার জন্য, কট মানে শিকার করা। 6 7 8 9 10, 6 7 8 9 10, দেন আই লেট ইট গো এগেন, তারপর আমি সেখানে আবারও গিয়েছিলাম। আমরা এটা আবার পড়ি। 1 2 3 4 5, 1 2 3 4 5, once I caught a fish alive, 6 7 8 9 10, then I let it go again. তো এফে বলছে রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দি রাইম, অর্থাৎ আবৃত্তি করো এবং অভিনয় করো এ কবিতাটা পড়ে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্বটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।